আজকে যুবকদের হৃদয়ের দাবি হতে হবে, আমরা ভবিষ্যতে বাংলার জমিনে কোন স্বৈরা শাসককে, ডিক্টেটরকে ক্ষমতার মস্তরে দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। তোমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আল্লাহর হাবিব তোমাকে কি বার্তা দিয়েছেন 17 বছর বয়সে। সেই 17 বছর বয়সের কথাটা শর্ট করে বললাম, এর আগেও 3 ফজল মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। আমি ইতিহাসের পাতা থেকেই বলছি যে যারা জালেম স্বৈর শাসক হবে, ডিক্টেটর যারা হবে, এদেরকে আমরা মক্কার জমিনে জালেমদেরকে জায়গা করে দেব না। আজকেও তোমাকে সবক নিয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে। যুবক তোমাকে বলছি, কিশোর তরুণ নওজোয়ান তোমাকে বলছি, হাবিবের সেই হিলফুল ফুজুল থেকে উজ্জীবিত হয়ে ঈমানী চেতনায় উদ্দীপ্ত হয়ে তোমাকেও শপথ নিতে হবে। আর এই ধরনের নোংরা ফিল্মের সাথে আমরা যুক্ত থাকবো না, রিলসের সাথে যুক্ত থাকবো না। তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই, টিকটকার হওয়ার জন্য তোমার জন্ম হয় নাই, গাঁজাখোর হওয়ার জন্য জন্ম হয় নাই, মদখোর হওয়ার জন্য জন্ম হয় নাই। সময় এসেছে মদের বোতল ছেড়ে দিয়ে তোমাকে এখনই হতে হবে উসমান বিন হাদির মতো শ্রেষ্ঠ মহানায়ক। কথা বলতে হবে ঠিক কিনা। তোমাকে হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো শ্রেষ্ঠ মহানায়ক। তোমাকে হতে হবে তারিক বিন জিয়াদের মতো শ্রেষ্ঠ নায়ক। তোমাকে হতে হবে গাজী সালাউদ্দিন আইয়ুবের মতো শ্রেষ্ঠ মহানায়ক। কথা বলতে হবে ঠিক কিনা। সময় এসেছে, অপসংস্কৃতি আশ্রয় দেওয়া যাবে না। এখন যদি হেরে যাও, হেরে যাবে সমাজ, হেরে যাবে রাষ্ট্র, হেরে যাবে ইসলাম, হেরে যাবে কোরআন। কথা বলতে হবে ঠিক কিনা। তোমার চেষ্টা প্রচেষ্টা টার্গেট থাকতে হবে, যা কিছু হোক না হোক আমার যে আমূল সংগ্রাম, আমার যে আন্দোলন, ইসলামের আন্দোলন, কোরআনকে পুনরুজ্জাগরণের আন্দোলন, ইসলামকে পুনরুদ্ধার করার আন্দোলন, এইবার যদি চান্স হারায়, ভবিষ্যতে কত বছর ইসলামকে পিছাতে হয় তার কোনো ইয়ত্তা নাই। এজন্য হানাহানি, দ্বন্দ্ব, বিদ্বেষ, বিবাদ সব কিছু ফিনিশ করে সকলকে ইসলামের ঐক্যবদ্ধ ছায়াতলে আসতে হবে, একটি প্ল্যাটফর্মের ভিতরে আসতে হবে। তবে আশা করা যায় ইসলাম জিতে যাবে। ইসলাম জিতে যাওয়া মানে মুসলমান ইমানদার জিতে যাওয়া। কথা বলতে হবে ঠিক কিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফির কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফির কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়
মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কুঞ্জ শ্রীপুর যুব সমাজের উদ্যোগে আজকের 22তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মাহফিলে উল্লেখযোগ্য উপস্থিত, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি শ্রেণী মোতাবেক সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি সুজুদ নজরানা হিসেবে নিবেদন করছি যে মহান মনিব আমাদেরকে এই জান্নাতের সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না নারাজ? সে মহান রবের আলিশান দরবারে কৃতজ্ঞতার সুরে, যৌথ কণ্ঠে, সমস্বরে, আকাশ বাতাস প্রকম্পিত করে, হৃদয় উজাড় করে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ একটু টেস্ট করতে চাচ্ছি। নারায়ে তাকবীর। একটু ডিভাইড করি, আমার সময় একেবারে সংক্ষিপ্ত। এই পাশে যারা আছেন আপনারা আলাদা, আপনারা আলাদা। এই পাশে যারা আছেন শরীরে যত এনার্জি আছে আপনারা বলবেন, আপনারা অফ থাকবেন। নারায়ে তাকবীর। একবারে চান্স, এবার আপনাদের। নারায়ে তাকবীর। আওয়াজ বেশি হয়েছে কোন দিকে? এদিকেও দে, এদিকেও দে, দুষ্টামি করার সময় নেই। এবার যৌথ কণ্ঠে আল্লাহ প্রদত্ত রিজিক খেয়ে যত এনার্জি শরীরে তৈরি হয়েছে সমস্ত এনার্জিকে একসাথে করে গলা ছেড়ে দিয়ে সকলে উচ্চ কণ্ঠে একসাথে পড়ছি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, ইনকিলাব, ইনকিলাব, ইসলামী ইনকিলাব, ইনকিলাব। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো শুরু করার আগে আমি আজকে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধার পুরোধা এই জনপদের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, প্রিয়ভাজন ব্যক্তিত্ব রাহাত চৌধুরী, তার বাবা কুব্বাত চৌধুরী মরহুম, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করুন, আল্লাহুম্মা আমিন। ওনার সাথে আমার স্মৃতি আছে, 2009-এর কথা বলছি। বাসায় আসতাম আমি আপনাদের পাশের মসজিদে, সাহেবনগর সম্ভবত, ওই সময় তারাবি পড়াইছি। উনি কোরআন প্রেমিক ছিলেন, আল্লাহ প্রেমী ছিলেন। আজান হওয়ার পরে মসজিদে ছুটে যেতেন। আমি বাসায় আসলেই কোরআন তেলাওয়াত করার জন্য উৎপীড়িত হয়ে যেতেন, উদ্গ্রীব হয়ে যেতেন, এবং আমি তার কোরআন যেন শুনি, ভুলগুলো শুধরে দেই, এই জন্য তিনি খুব চেষ্টা করতেন। এই যে কোরআনের প্রতি তার ভালোবাসা, এর বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসে মেহমান করে নিন, আল্লাহুম্মা আমিন। রাহাত চৌধুরী ছিলেন আপনাদের জনপদের সম্পদ ছেলে। তার মা অত্যন্ত ভালো মানুষ ছিল, অমায়িক মানুষ ছিলেন। তিনিও চলে গিয়েছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমি এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে একেবারে আজ থেকে 1450 বছর আগের ইতিহাসের একটু ইতি টেনে, ভূমিকা টেনে আমি আমার আলোচনাতে যাব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ।
জানি না বেয়াদবি হবে কিনা, যার যার সামনে ফাঁকা জায়গা আছে, যারা পারেন ওজোর নাই মেহেরবানি করে একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসেন। অবস্থাটা ভয়াবহ ছিল। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন জাতির আত্মাকে কিভাবে আলোকিত করেছেন এই বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। জাহালাতের অবস্থাটা এমন ছিল, জাহালাতের অবস্থা এমন ছিল, দুই বন্ধু রাস্তার ধারে বসে আছে, আবার একজন গর্ভবতী মহিলা রাস্তার ধারে হেঁটে যাচ্ছে। এক বন্ধু আর এক বন্ধুকে উদ্দেশ্য করে বলে, বন্ধু এই যে মহিলাটা আসছে, এই মহিলা মনে হচ্ছে গর্ভবতী। আর এক বন্ধু বলে, হ্যাঁ পেটের অবস্থা দেখে মনে হয় আসলে গর্ভবতী। এবার বলল, গর্ভবতী, তাহলে তো তার গর্ভের ভিতরে ছেলে সন্তান হবে। আর এক বন্ধু বলে, না না, তার গর্ভের ভিতরে মেয়ে সন্তান হবে, কন্যা সন্তান হবে। এই বাকবিতণ্ডায় জড়িয়ে গেল দুই বন্ধু। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, এইভাবে বাকবিতণ্ডতা আর তর্ক বিতর্ক করে লাভ নাই, বরং এই মহিলার পেট ফেরে আমরা দেখব ভিতরে কন্যা সন্তান না ছেলে সন্তান। এই সিদ্ধান্তে তারা উপনীত হয়ে কমর থেকে খঞ্জর বের করে, ছুরিটা বের করে দুই বন্ধু ওই গর্ভবতী মায়ের কাছে চলে গেল, ওই পথিক মায়ের কাছে চলে গেল। এবার মায়ের কাছে গিয়ে ছুরি দিয়ে এমন সজোরে পেটের ভিতরে আঘাত করলো, সাথে সাথে ওই মা পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেল। তারপরে গর্ভ থেকে সন্তানটাকে টেনে হেঁচড়ে বের করে এবার বন্ধু বলে, এই যে আমি বলেছিলাম কন্যা সন্তান, তুমি বলেছিলে ছেলে সন্তান। এমন একটা জাহালতের যুগ ছিল, মা নিরাপদে রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে হবে এই বিষয় নিয়েও প্রতিযোগিতা চলতো, তর্ক বিতর্ক চলতো। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন দিয়ে সেই মানুষগুলোর অন্তর আত্মাকে এতটাই আলোকিত করলেন। অবশেষে আল্লাহর হাবিব এদের ব্যাপারে বলে গিয়েছেন, খায়রুল কুরুন খায়রুল কুরুন ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই গোষ্ঠী অন্ধকার আচ্ছন্ন এই জগতে এক সময় মানুষের সাথে অনিয়ম, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করে বেড়াতো, আল্লাহর হাবিব যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের দাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যারা মানুষের উপরে জুলুম করত, অবিচার করত, এই মানুষগুলো কোরআনের ছোঁয়া পেয়ে আল্লাহর কাছে মঞ্জুর আর গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার আল্লাহর হাবিব গৌরব করে বলেন, সেই জাহিলি যুগকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মানুষের কলুষিত আত্মাকে কোরআন নামের এই আলোকবর্তিকা দিয়ে আলোকিত করে এতটাই সাচ্চা হৃদয়ের অধিকারী আল্লাহর হাবিব তাদেরকে করেছেন। আল্লাহর হাবিব গৌরব করে বলেন, আমার সাহাবীরা শ্রেষ্ঠ উম্মত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা শ্রেষ্ঠ উম্মত। যেই মানুষগুলো এক সময় মহিলার পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা নিয়ে বাকবিতণ্ডতা করত, মহিলার পেটকে ফেরে ফেলতো, এমন জাহিল যুগ ছিল। আল্লাহর হাবিব আসলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। কত বছর? কোরআনের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। 23 বছরে কি পরিবর্তন হয়েছে! আর 54 বছর বাংলাদেশের বয়স, কি পরিবর্তন হয়েছে! শান্তি নাই, অশান্তি সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, গোটা রাষ্ট্রীয় জীবনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। নেপথ্যে একটি কারণ, কোরআনকে সংবিধান হিসাবে এখন পর্যন্ত রাষ্ট্রের সংবিধান হিসাবে আমরা সংসদে প্রেরণ করতে পারি না। 23 বছর কোরআনের দাওয়াত দিয়ে সেই জাহিল যুগের মানুষগুলোর অন্তর আত্মাকে ক্লিন করা যায়, আলোকিত করা যায়। 54 বছর যদি বাংলাদেশের বয়স হয়, এখন পর্যন্ত ঘরে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, এর নেপথ্য একমাত্র কারণ হচ্ছে যে কোরআন আমাদেরকে শান্তির মেসেজ দেয়, বার্তা দেয়, যে কোরআন আমাদেরকে শান্তি বিতরণ করে। সেই কোরআনকে আমরা সেই তাকের উপরে রেখেছি রমজান মাসের জন্য, রেখেছি মানুষ মরলে খতম পড়ার জন্য, রেখেছি মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার
জন্য, তাবিজ হিসাবে লেখার জন্য সে কোরআনকে যদি আজ সংসদে প্রেরণ করান যেত, খোদার কসম করে বলি বাংলাদেশের 16 কোটি মুসলমান সোনার মুসলমানে পরিণত হতো। কথা বলতে হবে ঠিক কিনা? শুধু আল্লাহর হাবিবের কথা বললাম, 23 বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। এবার নবীর জমানা শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। ক্ষমতার মসনদে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রাষ্ট্রের মহানায়ক, সরকার প্রধান, আর দ্বিতীয় খলিফা যিনি হবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে তিনি ওই জমানার সবচেয়ে বড় বিচারপতি ছিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচারপতি ছিলেন, কোরআনের আইনকে তিনি কিভাবে বাস্তবায়ন করেছেন আর রেজাল্ট কি এসেছিল সেটা সংক্ষেপে বলার চেষ্টা করছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 1 বছর পর্যন্ত বিচার কার্য সম্পাদন করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে 1 বছরের রেজাল্ট কি দাঁড়ালো? 1 বছর পূর্তি হওয়ার পরে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শাসকের কাছে গিয়ে দরখাস্ত করলো, ইস্তিফা দেওয়ার চেষ্টা করলো। আমিরুল মুমিনিন 1 বছর পর্যন্ত বিচারালয়ের কার্য আমি সম্পাদন করেছি, আর সেই দায়িত্ব পালন করতে চাই না। আবু বকর জিজ্ঞেস করলেন, ও ওমর, 1 বছর পর্যন্ত বিচারকের দায়িত্ব পালন করেছো, এখন ইস্তিফা দেওয়ার জন্য এসেছো, কেন এই দায়িত্ব পালন করতে চাও না? ওমর ফারুক বললেন, এই কারণে আমি দায়িত্ব পালন করতে চাই না, 1 বছর পর্যন্ত বিচারকের আদালতের চেয়ারে বসেছিলাম, গোটা 1 বছরের ভিতরে একজন মানুষ আমার কাছে মামলা নিয়ে আসে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর 1 বছর মাত্র বিচার কার্য সম্পাদন করেছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে 1 বছরের মধ্যে একজন মানুষ মামলা নিয়ে আসে নাই, নালিশ নিয়ে আসে নাই যে আমার এই সমস্যা সেই সমস্যা। এর একমাত্র কারণ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কিতাব দিয়ে তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন, বিচার কার্য পরিচালনা করেছিলেন, সেই কিতাবের নাম কি? আপনাদের যত শক্তি আছে সমস্ত এনার্জি নিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? আজও যদি এই কোরআন দিয়ে বিচার কার্য সম্পাদন করা হয়, খোদার কসম করে বলি সমাজে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, সুদ ঘুষ জুয়া মদ ইত্যাদি সমাজ থেকে দূরীভূত হতে বাধ্য হবে। চাই কোরআন, চাই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, চাই কোরআনের আইন। যদি সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের শাসন কায়েম করা যায়, খোদার কসম করে বলি সন্তান নিয়ে চিন্তা করতে হবে না। বাবা সন্তান সকলেই এমন এক পরিবেশে বসবাস করবে যেন আল্লাহর জান্নাতের অনাবিল সুখ শান্তি তার ঘরে চলে আসছে। কথা বলতে হবে ঠিক কিনা? তো কোরআনের শাসন 23 বছর নবীজি চালিয়েছেন, সেই বিপুল পরিবর্তন সাধিত হয়েছে। কোরআনের শাসন মাত্র 1 বছর শাসন ক্ষমতায় ছিলেন, বিচার কার্যে ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছরের রেজাল্ট কি হয়েছে? তিনি ইস্তিফা দিতে যান, বিচারকের দায়িত্ব আমি পালন করতে চাই না, কারণ 1 বছরের মধ্যে কেউ আমার কাছে বিচার নিয়ে আসে নাই। আল্লাহু আকবার। এবার আসুন, এই সময়ে আমাদের করণীয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেপথ্যে 6টি কারণ উল্লেখ করলেন যে এই 6 কারণে, এই 6 ভাবে আমি বিচার কার্য পরিচালনা করেছিলাম, যার কারণে আমার কাছে বিচার আসে নাই, মামলা আসে নাই। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে দীনুহুম আন-নাসিহা। এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ধর্ম, এমন এক নীতিমালা, এমন এক দিন সারপ্রাইজ দিয়ে গিয়েছেন, গিফট করে গিয়েছেন যে এরা একজন আরেকজনের সারাক্ষণ কল্যাণ কামনা করে। এই কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিবাদ এগুলো সৃষ্টি হয় না। আল্লাহু আকবার। পারস্পরিক দ্বন্দ্ব না হওয়ার একটি প্রেসক্রিপশন আপনাদের সামনে সময়ের সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরছি। একজন আরেকজনের কল্যাণকামিতা কিভাবে হওয়া যায়।
একজন আরেকজনের নাসিহ কিভাবে হওয়া যায়, একজন আরেকজনের কল্যাণকামী কিভাবে হওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ট্রিটমেন্টের কথা আমাদেরকে বলে দিয়েছেন। পারস্পরিক যদি সালাম বিনিময় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের মধ্যে মিল মোহাব্বত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। ও বৎস, ও সন্তান, তুমি যদি তোমার ঘরে যাওয়ার পরে তোমার ফ্যামিলিকে, পরিবার পরিজনকে সালাম দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটাকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সালাম দিলে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, প্রেম প্রীতি যিনি বৃদ্ধি করে দিবেন তিনিকে একটু আওয়াজ করে বলতে হবে। সালাম বিনিময় করলে পারস্পরিক ভালোবাসা, শান্তি যিনি সৃষ্টি করে দিবেন তিনিকে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি যে বৃদ্ধি করে দিবেন, অন্য এক হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালো না বাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে সেই কথাটি বলে দিব যে কাজ করলে তোমাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, প্রেম প্রীতি, ভালোবাসা বৃদ্ধি পাবে, শান্তি বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলে দিন। আল্লাহর হাবিব বলে দিলেন, আফসুস সালামা বাইনাকুম। একজন আরেকজনকে সালাম বিনিময় করবে, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে শান্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঘরে গিয়ে সালাম দেওয়ার দরকার আছে না নাই? যারা দেই না আজকে থেকে দিব ইনশাআল্লাহ। কারা কারা দেবেন একটু কষ্ট না হলে হাত তুলে দেখেন। সালাম দিব ইনশাআল্লাহ, ওয়াদা করতেছি দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র নিজের ঘরে গেলে সালাম দিতে হবে এমন নয়, অন্যের বাড়িতে যখন যান, অনেক মহিলারা রয়েছে, মা বোনেরা রয়েছে, পাক ঘরে রান্না করতে থাকে, দুষ্ট লোকেরা সেখানে গিয়ে উকি দেয় আর বাজে উপস্থাপনের অঙ্গভঙ্গিতে বিভিন্ন রকমের কথা বলে থাকে। না না, আজকের পর থেকে এগুলো চলবে না। আল্লাহর হাবিব যেমন নিজের ঘরে গিয়ে সালাম বিনিময় করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যের ঘরে গিয়ে সালাম করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদাররা, আরেকজনের ঘরের সামনে যখন যাও, উকি মারা যাবে না, ফুকি মারা যাবে না, বরং তার সাথে কথা বলার আগে সালাম দিতে হবে। কে বলেছেন? আল্লাহ কিভাবে সালাম দিতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। ওয়া ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, সালাম নিবেদন করে, চাইলে তোমরা তার চেয়ে উত্তম বাক্য প্রয়োগ করে তার সালামের উত্তর দাও। আর যদি সেটা না পারো, তাহলে তোমাকে যেই বাক্যে সালাম দেওয়া হয়েছে সেই বাক্যে সালাম নিবেদন করো। কে বলেছেন? আওয়াজ করে বলতে হবে, কে বলেছেন? এই যে সালাম নিবেদন করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। হাবিবের একটি ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নেওয়ার পরে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নেওয়ার পরে বললেন, আশার, অর্থাৎ এই যে তুমি আমাকে সালাম নিবেদন করেছো, এক সালামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি আসলো, সে এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রহমাতুল্লাহ শব্দ বৃদ্ধি করলো। আল্লাহর হাবিব বললেন, ইশরুন, অর্থাৎ তুমি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 20টি নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় পর্যায়ে আরেক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবার হাবিব বললেন সালাসুন, অর্থাৎ এই যে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ তুমি বৃদ্ধি করেছো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 30টি নেকি লিখে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন সমাজে সালাম দিলেই কি সুখ শান্তি আইসে বড় মনে করেন আপনারা? কথা বলতে হবে। শুধু সালাম নিবেদন করলে কি শান্তি চলে আসবে মনে করেন? না, কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন। ডাক্তারের কাছে যারা যেতে হয় কমপক্ষে প্রেসক্রিপশনের সাথে আমাদের পরিচয় আছে না নাই? প্রেসক্রিপশনের মধ্যে শুধুমাত্র ট্যাবলেটের নাম লেখা থাকে না। অভিজ্ঞ, বিজ্ঞ, যোগ্য, প্রাজ্ঞ ডাক্তার যারা, সিনিয়র ডাক্তার যারা, তারা পাশ দিয়ে লিখে দেয় এই টেস্টগুলো করতে হবে। বাস্তবতা আছে না নাই? ওই টেস্ট করানোর পরে দেখা যায় ক্যান্সার ধরা পড়ছে, তখন কি করতে হয়? যেই জায়গাতে ক্যান্সার ধরা পড়েছে সেই জায়গাকে নির্মূল করতে হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে শুধুমাত্র সালাম বিনিময় আর নিবেদন করলেই যে সমাজে সুখ শান্তি ফিরে আসবে এমন নয়, বরং সুদের রাজনীতি, ঘুষের রাজনীতি, দুর্নীতি, অপরাজনীতি এগুলো যদি বন্ধ করতে হয়, ক্যান্সারের সেই অঙ্গ যেভাবে কাটলে ক্যান্সার থেকে মুক্ত পাওয়া যায়, কোরআন নামের এই সংবিধানকে সংসদে পাঠাতে পারলেও সুদ, ঘুষ, দুর্নীতি, জুয়া, মদ সমাজ থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। সে কোরআনকে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? রাজনীতির কথা না, কোরআনের কথাই তো। সবাই যদি মুসলমানই হয়, সবাই যদি ঐক্যবদ্ধ মুসলমান হয়, কোরআনের প্রতি দরদ আছে না নাই? তাহলে কোরআন দিয়ে আইন চলুক, এটা চাই কিনা? কারা কারা চাই? দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, কোরআনের পরিবেশ যদি কায়েম হয়ে যায়, এই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ থাকবে না, ইয়াবা থাকবে না, গাঁজা থাকবে না, ফেনসিডিল থাকবে না, জুয়া থাকবে না, বরং এই সমাজটা একবারে আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত রয়েছে সেই স্বর্গীয় জান্নাতি সুখ দুনিয়াতেই পাওয়া সম্ভব। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবক বন্ধুদেরকে শর্ট করে মেসেজ দিয়ে যায়, যেহেতু সময় কম। যুবক বন্ধু, তরুণ কিশোর যারা আছো, তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে, দিন কায়েমের জন্য লড়াই তো অবশ্যই করতে হবে। কথা বলতে হবে। দিন কায়েমের আন্দোলন যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত করতেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআনকে যারা ভালোবাসি, আল্লাহ আর রাসূলকে যারা ভালোবাসি, কোরআনের জন্য যখন জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন অবমাননা করা হয়, রাজপথে আন্দোলন করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্ব চরাচরের যে কোনো অঞ্চল থেকে যদি ন্যূনতম কটূক্তি করা হয়, আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষায় রাজপথে আন্দোলন করে প্রতিবাদ করার জন্য কারা কারা রাজি আছো? লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। তোমাদের প্রতি উদাত্ত আহ্বান হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তোমাদের মতো কিশোর তরুণ নওজোয়ান যখন ছিল, তিনি সমাজ পরিবর্তনের বিপ্লব ঘটানোর কি চেষ্টার প্রক্রিয়া চালিয়েছিলেন সমাজ বিপ্লবের জন্য, সেই মেসেজ দেয় তোমাদেরকে দিতে চাই। মাত্র 17 বছর হাবিবের বয়স, দীর্ঘদিন পর্যন্ত সমাজে অবিচার, অনাচার, অত্যাচার, গরিবের উপরে সবলের জুলুম, নির্যাতন এগুলো দেখে আসছিলেন। দ্বন্দ্ব, বাকবিতণ্ডতা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, এই রাজত্ব লম্বা সময় পর্যন্ত তিনি দেখে আসছিলেন। এত কিছু দেখতে দেখতে 17 বছর হওয়ার পরে তিনি টার্গেট করলেন, না না না, এই সমাজকে, নোংরা সমাজকে এভাবে চলতে দেওয়া যায় না, বরং এই সমাজকে সুস্থ সংস্কৃতির সমাজে রূপান্তরিত করতে হবে। বিশ্বনবীর অন্তর আত্মায় মাত্র 17 বছর বয়সে এই ধরনের হৃদয়গ্রাহী আগ্রহ জাগ্রত হলো। আল্লাহর হাবিব বিশেষ পার্সনদেরকে নিয়ে মিটিং করলেন। সকলে একমত হলো, আমরা রাষ্ট্রীয় সামাজিক এই ধরনের অনাচার কদাচার দূরীভূত করার জন্য তোমার সাথে বায়াত গ্রহণ করলাম। 17 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিপ্লবকে জাগ্রত করার জন্য, সামাজিক বিপ্লবকে পুনরুজ্জীবিত করার জন্য, দ্বন্দ্ব, হানাহানি, বিদ্যা, হিংসা এগুলো সবকে দূরীভূত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তি সংঘ করলেন।
সেই শান্তি সংঘের নাম ছিল হেলফুল ফুজুল। শর্ট করে বলছি, এরও আগে সেই হারবুল ফিজার যুদ্ধেরও আরো আগে সেই মক্কা নগরীতে কিছু কল্যাণকামী মানুষ ছিল। এদের মধ্যে 3 ব্যক্তির নাম পাওয়া যায় বিশেষভাবে উল্লেখযোগ্য। ফজল ইবনে হারেস, ফজল ইবনে উদাওয়া, ফজল ইবনে ফুজালা, এই 3 ফজলের একটি টিম পাওয়া যায় ইতিহাসের পাতায়। 3 জন বিপ্লব সাধন করার জন্য সেই সময়ে সমাজ থেকে এই ধরনের অপসংস্কৃতি দূর করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন। যেই কথাটিকে, সমাজ বিপ্লবের কথাটিকে হযরতে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি তার একটি পংক্তির মাধ্যমে উল্লেখ করে বলেছেন, ইন্নাল ফুজুলা তাআকাদু ওয়া তাহালাফু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা জালেম। তারা ঐক্যবদ্ধভাবে 3 ফজল একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে যৌথ কণ্ঠে এই মর্মে তারা কসম করলো, হলফ করলো, অঙ্গীকারে আবদ্ধ হলো, যতদিন পর্যন্ত বাঁচবো মক্কা নগরীতে ডিক্টেটর স্বৈর শাসককে আমরা মাথা চারা দিয়ে উঠতে দেব না। যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমার হাবিব, আমার হাবিব, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন 17 বছর বয়সে সুস্থ সমাজ বিনির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারও আগে ফিজার যুদ্ধের আরো বহু আগে 3 জন কল্যাণকামী নেতা এই অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন যে মক্কা নগরীতে কোনো স্বৈর শাসককে আমরা মাথা চারা দিয়ে উঠতে দেব না। আজকে যুবকদের হৃদয়ের দাবি হতে হবে, আমরা ভবিষ্যতে বাংলার জমিনে কোনো স্বৈর শাসককে, ডিক্টেটরকে ক্ষমতার মস্তরে দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। তোমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আল্লাহর হাবিব তোমাকে কি বার্তা দিয়েছেন 17 বছর বয়সে। সেই 17 বছর বয়সের কথাটা শর্ট করে বললাম, এর আগেও 3 ফজল মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। আমি ইতিহাসের পাতা থেকেই বলছি যে যারা জালেম স্বৈর শাসক হবে, ডিক্টেটর যারা হবে, এদেরকে আমরা মক্কার জমিনে জালেমদেরকে জায়গা করে দেব না। আজকেও তোমাকে সবক নিয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে। যুবক, তোমাকে বলছি, কিশোর তরুণ নওজোয়ান তোমাকে বলছি, হাবিবের সেই হিলফুল ফুজুল থেকে উজ্জীবিত হয়ে ঈমানী চেতনায় উদ্দীপ্ত হয়ে তোমাকেও শপথ নিতে হবে। আর এই ধরনের নোংরা ফিল্মের সাথে আমরা যুক্ত থাকবো না, রিলসের সাথে যুক্ত থাকবো না। তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই, টিকটকার হওয়ার জন্য তোমার জন্ম হয় নাই, গাঁজাখোর হওয়ার জন্য জন্ম হয় নাই, মদখোর হওয়ার জন্য জন্ম হয় নাই। সময় এসেছে মদের বোতল ছেড়ে দিয়ে তোমাকে এখনই হতে হবে উসমান বিন হাদির মতো শ্রেষ্ঠ মহানায়ক। কথা বলতে হবে ঠিক কিনা। তোমাকে হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো শ্রেষ্ঠ মহানায়ক। তোমাকে হতে হবে তারিক বিন জিয়াদের মতো শ্রেষ্ঠ নায়ক। তোমাকে হতে হবে গাজী সালাউদ্দিন আইয়ুবের মতো শ্রেষ্ঠ মহানায়ক। কথা বলতে হবে ঠিক কিনা। আল্লাহ যুবকদের এই অবদানকে কবুল আর মঞ্জুর করুন। সময় এসেছে, অপসংস্কৃতি আশ্রয় দেওয়া যাবে না। এখন যদি হেরে যাও, হেরে যাবে সমাজ, হেরে যাবে রাষ্ট্র, হেরে যাবে ইসলাম, হেরে যাবে কোরআন। কথা বলতে হবে ঠিক কিনা। তোমার চেষ্টা, প্রচেষ্টা, টার্গেট থাকতে হবে, যা কিছু হোক না হোক আমার যে আমূল সংগ্রাম, আমার যে আন্দোলন, ইসলামের আন্দোলন, কোরআনকে পুনরুজ্জাগরণের আন্দোলন, ইসলামকে পুনরুদ্ধার করার আন্দোলন, এইবার যদি চান্স হারায়, ভবিষ্যতে কত বছর ইসলামকে পিছাতে হয় তার কোনো ইয়ত্তা নাই। এজন্য হানাহানি, দ্বন্দ্ব, বিদ্বেষ, বিবাদ সব কিছু ফিনিশ করে সকলকে ইসলামের ঐক্যবদ্ধ ছায়াতলে আসতে হবে, একটি প্ল্যাটফর্মের ভিতরে আসতে হবে। তবে আশা করা যায় ইসলাম জিতে যাবে। ইসলাম জিতে যাওয়া মানে মুসলমান ইমানদার জিতে যাওয়া। কথা বলতে হবে ঠিক কিনা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে শেষ বার্তা তোমাদেরকে দিয়ে যেতে চাই। শুধুমাত্র যৌবন বয়সে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ সমাজ বিনির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন এমন নয়, বরং আমাদের সকলের মিল্লাতের পিতা, জাতির পিতা নাম কি? 17 বছর পরে এই আওয়াজ। জাতির পিতার নাম কি? যে মুখ বন্ধ রাখবেন মনে করবো যে আপনি স্বীকার করেন না। মুখ বন্ধ রাখছেন মানে কোরআনের এক আয়াতটা আপনি অস্বীকার করা। সবার যত এনার্জি আছে বলতে হবে, জবাব দিতে হবে, জাতির পিতার নাম কি?
মুসলিম জাহানের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, ও মুসলমান, তোমাদের জাতির পিতা আর কেউ না, তোমাদের একমাত্র জাতির পিতা পয়গম্বর, নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলতে হবে ঠিক কিনা? সেই ইব্রাহিম পয়গম্বর। যুবক বন্ধুরা, যারা আয়োজক, আজকে প্রবাসী বন্ধুরা, সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা এই সুন্দর জান্নাতের সামিয়ানা এখানে নির্মাণ করেছেন, আপনাদের বয়সে ইব্রাহিম পয়গম্বরও নতুন সমাজ বিনির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। অপসংস্কৃতি, অসুস্থ, নোংরা সমাজকে ভেঙে চুরমার করে দিয়ে, খান খান করে দিয়ে সুস্থ সংস্কৃতির সমাজ বিনির্মাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময়ে পদার্পণ করেছিলেন, এক পাশে নিজের ঘরের জন্মদাতা বাবা মা ইসলামের আলোতে নাই, ইব্রাহিম পয়গম্বরের যে ধর্ম, যে রীতি, যেই নীতি তার ভিতরে নাই, গণ্ডির ভিতরে নাই, ঈমানের আওতায় নাই, অর্থাৎ নিজের জন্মদাতা বাবা মাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী। আবার আরেকদিকে গোটা একটি রাষ্ট্রের শাসক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম পয়গম্বর নওজোয়ান তোমাদের মতো থাকতে কোনো রকমের পরোয়া করলেন না, রাষ্ট্র ক্ষমতাকে তিনি কোনো রকমের তোয়াক্কা করলেন না, জন্মদাতা বাবা মা তাদেরও ঈমান নাই, কোনো তোয়াক্কা করলেন না। এমন মুহূর্তে তিনি পরিকল্পনা করলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেলায় যাওয়ার জন্য ইনভাইট করা হলো। ইব্রাহিম, চলো আমরা মেলায় যাই, উৎসবে যাই। ইব্রাহিম পয়গম্বর ফানাজারা নাজরাতান ফিন নুজুম, আসমানের তারকার দিকে তাকিয়ে তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, না না, আমি যাব না, বরং আজকে আমি অসুস্থ আছি, অসুস্থ অবস্থায় তোমাদের সাথে আমি মেলায় যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি আজকে অসুস্থ আছি, তোমাদের সাথে মেলায় যাইতে পারবো না, তোমরাই যাও। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মারিজ, শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, বরং তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার অর্থই হচ্ছে তিনি ঈমানের সোহবত পেয়েছেন, আল্লাহর পরিচিতি লাভ করেছেন। সেই ঈমানের আলোর সামনে, ঈমান দীপ্ত একটি আত্মার সামনে গোটা একটি স্বৈর শাসক ঈমান বিদ্বেষী কার্যক্রম করবে, ইব্রাহিম পয়গম্বর সেটি সহ্য করতে পারেন নাই। যুবক, তোমাদের প্রতি শেষ মেসেজ হচ্ছে, ইব্রাহিম পয়গম্বর যেমন সমাজের অনৈতিকতা, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, এরপরে দুর্নীতি, দুঃশাসন, এগুলো দেখে যেভাবে তিনি চুপ থাকতে পারছিলেন না, আমাদেরও এক অঙ্গীকার করতে হবে। সমাজের যখন বেহাল অবস্থা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজি, কখন কোন যুবক, ইমানদার যুবক চুপ করে বসে থাকতে পারে না, প্রতিবাদের অনলে গর্জে ওঠে, রাজপথে ঝাঁপিয়ে পড়বে, এটাই হচ্ছে সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঈমান দীপ্ত আওয়াজকে কবুল আর মঞ্জুর করুন। আমি মুসাফির, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে, ঈমানের পথে আমাকে, আমাদের সবাইকে অবিচল থাকার তৌফিক দান করুন। প্রবাসী বন্ধুদের জন্য বিশেষভাবে ফরিয়াদ করছি, যারা আজকের এখানে উপস্থিত হতে পারলেন না, অথচ তাদের অনুদান, অবদান রয়েছে, আল্লাহ সবাইকে এর উসিলায় নাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।